নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি রুই মাছের কাসন পোড়ার ঝোল নিয়ে। এটা পূর্ববঙ্গের বিখ্যাত একটি খাবার। এটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। পূর্ববঙ্গে সর্ষেকে কাসন বলে, তার থেকেই কাসুন্দি হয়েছে। সর্ষে দিয়ে কাসুন্দি বানানো হয়। এই ঝোলটার নাম কাসন পোড়া হলেও সর্ষেটাকে একেবারে পুড়িয়ে ফেলবেন না, হালকা করে নেড়ে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেবেন, না হলে ঝোলটা তেতো হয়ে যাবে। এটি একটি ভীষণই সুস্বাদু খাবার। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি রুই মাছের কাসন পোড়া। এটা বানাতে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর মাছগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছের ভেতরে নুন আর হলুদ খুব ভালোভাবে ঢুকে যায়। এইভাবে মাখিয়ে আমি রেখে দিলাম প্রায় 5 মিনিটের মতো। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, সর্ষেটাকেও রেখে দিলাম। আর নিয়েছি 6টা মাঝখান থেকে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা সর্ষে। সর্ষেটাকে দিয়ে এরপর আমি নাড়তে থাকবো প্রায় 1 থেকে 1.5 মিনিট। দেখুন সর্ষেটাকে আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। ভাজা হলে এটাকে ঠান্ডা হলে আপনারা শিলনোড়া অথবা মিক্সিং জারেও বেটে নিতে পারেন। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে একে একে রুই মাছগুলো দিয়ে দিলাম। আপনারা এটা রুই, কাতলা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। 2 মিনিট পর মাছগুলোকে উল্টে দিলাম। আর এক পিঠ হতে দেব, তার জন্য 2 মিনিট অপেক্ষা করলাম। 2 মিনিট পর আবারও উল্টো পিঠটা ভেজে নিলাম। এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, 6টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়েও নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেরকম পরিমাণ জল দেবেন। আমি এখানে 1 বাটি জল দিয়ে দিয়েছি। জলটাকে দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ভেজে রাখা মাছ। দিয়ে দিলাম সর্ষে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা। এরপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আঁচে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝোলটাও অনেকটা কমে গেছে আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি রুই মাছের কাসন পোড়া। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এই রান্নাটি আপনারা খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে গরমের দুপুরে বানিয়ে ফেলতে পারেন। খেতে তেমনই সুস্বাদু হয়। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।